হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে কিছু ডেসক্রিপটিভ জিকে নিয়ে আলোচনা করব, যেটা বিভিন্ন পরীক্ষা, কেন্দ্র বলো রাজ্য বলো, সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে কমন আসে। তো আজকে আমরা আন্তর্জাতিক সংস্থার যে তালিকা, সেই তালিকাটা দেখে নেব। কারণ যে কোনো এক্সামে তোমরা যখন জিকে দিতে যাও, এই আন্তর্জাতিক তালিকা থেকে কিন্তু দু চারটে কোশ্চেন এসে যায়। তো আমরা তার প্রতিষ্ঠাকাল এবং তার ফুল ফর্ম এবং কোথায় অবস্থিত হেডকোয়ার্টার সেটা দেখে নেব। তো চলো, তার আগে বলে রাখি, যারা ফেসবুক থেকে দেখছো, প্রত্যেক দিন রাত 9টার সময় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে, তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো, ফার্স্ট কি আছে, ইউএনডিপি, যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্রতিষ্ঠিত হয় 1965 সালে। হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র। ওকে, নেক্সট হচ্ছে ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটা প্রতিষ্ঠিত কাল হচ্ছে 1972 সাল। নাইরোবিতে হেডকোয়ার্টার, কেনিয়া। ওকে, কেনিয়া হচ্ছে দেশ আর এটা হচ্ছে তোমাদের রাজ্য। ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, ইউএনআইসিএফ, যার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1946, হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ডাব্লিউএফপি, যার ফুল ফর্ম ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, প্রতিষ্ঠাকাল হচ্ছে 1961 সাল, হেডকোয়ার্টার রোম, ইতালি। ওকে, নেক্সট হচ্ছে এফএও, যেটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, প্রতিষ্ঠাকাল হচ্ছে 1945, হেডকোয়ার্টার রোম, ইতালি অবস্থিত। ওকে, নেক্সট হচ্ছে আইএফএডি, যার হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, প্রতিষ্ঠা সাল হচ্ছে 1977, ইতালির রোমে কিন্তু হেডকোয়ার্টার এর অবস্থিত। ওকে, চলো নেক্সট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট যেটা আছে আইএলও, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যার প্রতিষ্ঠা কাল হচ্ছে 1919 সাল, সুইজারল্যান্ডের জেনেভাতে এর হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যার প্রতিষ্ঠা কাল হচ্ছে 1944, হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এর হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট হচ্ছে আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1948, লন্ডন, আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত এর হেডকোয়ার্টার। নেক্সট, আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, যার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1865, সুইজারল্যান্ডের জেনেভায় এর হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট হচ্ছে ইউএনইএসসিও, যার হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1945, ফ্রান্স, প্যারিসের হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট হচ্ছে তোমাদের ইউএনআইডিও, যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রতিষ্ঠিত সাল হচ্ছে তোমাদের 1966, অস্ট্রিয়ার ভিয়েনাতে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থিত। প্রত্যেকটা জিনিস তোমরা খাতায় নোট করে রাখবে, এখান থেকে প্রত্যেক পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবে। নেক্সট হচ্ছে ইউএনডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, প্রতিষ্ঠা সাল হচ্ছে 1974, স্পেন, মাদ্রিদ দে অবস্থিত। নেক্সট হচ্ছে ইউপিইউ, যার হচ্ছে ইউনিভার্সাল পোর্টাল ইউনিয়ন, যার প্রতিষ্ঠা সাল হচ্ছে 1874, এইটা সুইজারল্যান্ডের ব্রানে অবস্থিত। নেক্সট হচ্ছে ডাব্লিউএইচও, যেটা কিন্তু কমন যোগ্য কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় কমন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা হচ্ছে 1948 সাল, প্রতিষ্ঠিত সাল, আর সুইজারল্যান্ডের জেনেভায় কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট হচ্ছে ডাব্লিউএমও, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সেটা প্রতিষ্ঠা সাল হচ্ছে 1950, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তো ইংলিশটা একটু হয়তো প্রবলেম হতে পারে, কারণ ইংলিশে খুব একটা হেভি টিচার না, তো সেক্ষেত্রে একটু ম্যানেজ করে নেবে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, যার প্রতিষ্ঠা সাল হচ্ছে 1944, আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট হচ্ছে ডাব্লিউটিও, যেটা কমন যোগ্য কোশ্চেন, এগুলো কিছু কিছু জিনিস না পড়লেও মিটে যাবে, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু পড়তে হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, প্রতিষ্ঠা সাল হচ্ছে 1995, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এইগুলো একমাত্র ডাব্লিউবিসিএস এই ধরনের টপ লেভেল এক্সামগুলোতে আসে, বাট এগুলো ম্যাক্সিমাম এক্সামে তোমাদের কমন আসে। নেক্সট হচ্ছে আইটিসি, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, যেটা প্রতিষ্ঠা সাল হচ্ছে 1964,
যেটা সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। নেক্সট তোমাদের এপিইসি, এটা কিন্তু তোমাদের না পড়লেও চলে যায়, এটা পড়তে লাগবে না। নেক্সট হচ্ছে এডিবি, এটা কিন্তু আসে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা হচ্ছে 1966 ফিলিপিন মান্দালুংয়ে অবস্থিত এর হেডকোয়ার্টার। ঠিক আছে, তার সাথে সাথে তোমাদের ASEAN, তোমাদের অ্যাসোসিয়েশন অফ সাউথার্ন এশিয়ান নেশন, যেটা 1967 সালে ইন্দোনেশিয়া জাকার্তায় অবস্থিত। আর এটা তোমাদের ইউ, এটা একবার পড়ে রাখবে, ইউরোপিয়ান ইউনিয়ন, সেটা হচ্ছে বেলজিয়াম বরুসেলনে অবস্থিত। নেক্সট আইসিসি, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, সেক্ষেত্রে 1919 সালে প্যারিস ফ্রান্সে অবস্থিত। নেক্সট তোমাদের ভিভিআই কিন্তু কোশ্চেন, এটা না পড়লেও হয়ে যাবে, বাট এটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে, যেটা 1945 সালে নেদারল্যান্ডে হেগ শহরে অবস্থিত। ঠিক আছে, তার সাথে সাথে নেক্সট এটা পড়তে লাগবে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস ICRC, এর ফুল ফর্ম কিন্তু আসে বিভিন্ন পরীক্ষায়। 1863 সালে প্রতিষ্ঠিত, সুইজারল্যান্ডের জেনেভাতে হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট হচ্ছে IDA, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, যেটা 1960 সালে ওয়াশিংটন ডিসি, আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট IFC, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, 1956 সালে আমেরিকা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। নেক্সট ILO, একটু আগে তোমাদের বললাম, এটা আবার রিপিট হয়ে গেছে। ILO, যেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা কিন্তু ভিভিআই আছে, এটা তোমাকে পড়তেই লাগবে। ILO, যেটা 1919 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। আর এটা IOC, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যেটা 1894 সালে প্রতিষ্ঠিত হয়, সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। ঠিক আছে, এটা তোমাদের লাগবে। ISO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, যেটা 1947 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ঠিক আছে, এটা তোমাদের পড়তে লাগবে না। তার সাথে সাথে ন্যাটোটা পড়তে লাগবে। ওকে, নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন, এটা কিন্তু আসে, নর্থ ফুল ফর্ম আসে নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন, ন্যাটো, যেটা 1949 সালে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ঠিক আছে, তার সাথে সাথে তোমাদের অনেক সময় ওপেকটা আসে, তোমাদের ওপেকের ফুল ফর্ম আসে, প্রতিষ্ঠিত সাল হচ্ছে 1960, অস্ট্রিয়া ভিয়েনাতে কিন্তু অবস্থিত। তার সাথে সাথে আর একটা কমনযোগ্য কোশ্চেন তোমাদের যেটা এসে যায়, সেটা হচ্ছে সার্কের ফুল ফর্ম দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল, ইংলিশে রিজনাল কর্পোরেশন। ঠিক আছে, ইংলিশে একটুখানি কাঁচা, সে তো ম্যানেজ করে নেবে। 1985 সাল কাঠমান্ডু, নেপালে অবস্থিত। নেক্সট যেটা আছে ভিভিআই কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে FAO, এটা কিন্তু ভিভিআই, এটা তোমাদের পড়তে লাগবে না। FAO, সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, 1945 সালে রোম, ইতালিতে অবস্থিত। ঠিক আছে, তার সাথে সাথে তোমাদের পড়তে লাগবে, এই দুটো পড়তে লাগবে না, যেগুলো লাগবে না সেগুলো দিচ্ছি না এখানে। ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন WEO, যেটা 1954 সালে ফ্রান্স প্যারিসে কিন্তু হেডকোয়ার্টার। ঠিক আছে, প্রতিষ্ঠিত হয় 1954 সালে ফ্রান্স প্যারিসে হেডকোয়ার্টার। নেক্সট WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অফ নেচার, যেটা হচ্ছে 1961 সালে প্রতিষ্ঠিত হয়, হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে গ্ল্যান্ডে। এটা কিন্তু আসে ভিভিআই কিন্তু কোশ্চেন, কিছু কিছু কোশ্চেন ভিভিআই আছে, সেগুলো পড়ে রাখবে। বাকি যে কোশ্চেনগুলো আমি স্কিপ করলাম সেগুলো তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, যার জন্য আমি তোমাদের স্কিপ করলাম। এগুলো কিন্তু WBCS UPSC যারা দেবে এদের জন্য ইম্পর্টেন্ট। বাকি তোমাদের পুলিশের বা রাজ্য সরকারের যে সমস্ত গ্রুপ বি, গ্রুপ সি লেভেলে, গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলের এক্সাম দেবে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট না। যেগুলো করালাম এগুলো গ্রুপ সি, গ্রুপ ডি এই সমস্ত এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ বলো, ক্লার্ক বলো, এই পিএসসি বলো, রেল, RPF বলো, এই সমস্ত পরীক্ষার জন্য এই কটাই গুরুত্বপূর্ণ, এই কটাই তোমরা দেখবে। বাকিগুলো যেগুলো স্কিপ করলাম সেটা কখনো WBCS ক্লাস করালে তখন আমি তোমাদের সেগুলো শেয়ার করে দেবো। বাকি অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখবে। এখান থেকে তোমরা 100 যে কটা আমি কোশ্চেন করালাম এখান থেকে তোমরা দুটো তো কমন পাবেই। ঠিক আছে, 100% যে কোনো এক্সামে বসো, কিন্তু আন্তর্জাতিক সংস্থার ফুল ফর্ম আসে, কবে প্রতিষ্ঠিত হয় আসে, এর হেডকোয়ার্টার আসে, সেগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করে রাখবে। তো চলো, অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে। আবার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, সেখানে আরও ইম্পর্টেন্ট তথ্য পাবে। চলো, আজকে ক্লাস এখানেই শেষ করা যায়, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।